আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি হোয়াটসঅ্যাপ ট্রিক্সের দ্বিতীয় ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। আর ভিডিও শুরু করার আগে যেই কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের প্রথম ট্রিক্সটি হচ্ছে পপ আপ নোটিফিকেশন। অর্থাৎ আপনি মোবাইলে ভিডিও দেখতেছেন অথবা অন্য কোনো কাজ করতেছেন, ঠিক তখনই আপনার হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলো। এখন আপনি যদি এই সেটিংসটি করে রাখেন তাহলে সাথে সাথেই আপনার মোবাইলের স্ক্রিনে সেই মেসেজটি শো করবে এবং আপনি সেখান থেকে সেই মেসেজটি পড়তে পারবেন এবং সেটা রিপ্লেও করতে পারবেন। তার জন্য আপনারা চলে যাবেন এই কর্নারে যে 3 ডট মেনু রয়েছে সেটাতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা চলে যাবেন। এটাতে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পারতেছেন যে একটি পপ আপ নোটিফিকেশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে অলওয়েজ শো পপ আপ, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখন আপনাদের হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ করে, আপনি মোবাইলে যে কোনো কাজেই থাকেন না কেন, সেই জায়গা থেকে আপনি মেসেজটি পড়তে পারবেন এবং সেখান থেকে আপনি রিপ্লেও করতে পারবেন। বন্ধুরা, 2 নম্বর ট্রিকটি হচ্ছে চ্যাট মিউট। অর্থাৎ আমাদের হোয়াটসঅ্যাপে অনেক গ্রুপ থাকে এবং সেই গ্রুপের বন্ধুরা আমাদেরকে অনেক বেশি মেসেজ করেন, যার ফলে আমরা অনেক সময় ডিস্টার্ব হই। সেই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য আমাদেরকে যা করতে হবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমরা সেই গ্রুপটি ওপেন করে নিব। অতঃপর আপনারা দেখতে পাচ্ছেন যে কর্নারে 3 ডট মেনু রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট মিউট নোটিফিকেশন একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 3টি অপশন চলে এসেছে, অলওয়েজ, 1 উইক, 8 আওয়ার্স। এখন আমি আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি অলওয়েজে রেখে দেন তাহলে সব সময় আপনার এই গ্রুপের নোটিফিকেশনগুলো অফ হয়ে থাকবে। 1 উইকে রাখলে 1 সপ্তাহ পর এটা ওপেন হয়ে যাবে এবং 8 আওয়ার্স এটা রাখলে 8 ঘন্টা পর আপনার নোটিফিকেশন আসতে শুরু করবে। তো আমি এটাকে অলওয়েজেই রেখে দিলাম। আপনি যদি চান তাহলে এখানেই রেখে দিতে পারেন। আর শো নোটিফিকেশন, আপনি যদি চান যে এই গ্রুপের মেসেজের নোটিফিকেশন আপনার নোটিফিকেশন বারে আসুক, তাহলে এটাকে আপনারা এমনভাবে করে দিবেন। তো আমি এটাকে আনটিক করে দিচ্ছি, অতঃপর আপনারা এটাকে ওকে করে দিবেন। এখন আপনাদের এই গ্রুপে যত মেসেজ বা নোটিফিকেশন আসুক না কেন, আপনারা এখন আপনাদেরকে সেই মেসেজ আর নোটিফিকেশন এখন আর ডিস্টার্ব করবে না। 3 নম্বর যে ট্রিক্সটি রয়েছে সেটার নাম হচ্ছে মার্ক এজ আনরিড। অর্থাৎ আপনি কারো মেসেজ তাড়াহুড়ো করে সিন করে ফেলেছেন। এখন আপনি চাচ্ছেন যে পরবর্তীতে যখন আপনি আবার হোয়াটসঅ্যাপে আসবেন তখন তার মেসেজটি ধীরস্থিরে পড়বেন। তার জন্য আপনি চলে যাবেন, ধরে নিন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই মেসেজটি আপনি পরবর্তীতে আবার পড়বেন। তার জন্য আপনারা এটাতে লং প্রেস করে রাখবেন। তারপর আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন চলে এসেছে, মার্ক এজ আনরিড। এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ একটি চিহ্ন চলে এসেছে। এখন আপনি পরবর্তীতে যখন আবার হোয়াটসঅ্যাপে আসবেন তখন এই সবুজ চিহ্নটি দেখে এটা আপনার মনে পড়ে যাবে এবং আপনি এটাতে ক্লিক করে সেই মেসেজটি আবার পড়ে নিতে পারবেন। 4 নম্বর যে ট্রিক্সটি আমি আপনাদেরকে দেখাবো সেটা খুবই ইন্টারেস্টিং। আপনি আপনার বন্ধুদেরকে এসএমএস পাঠিয়ে চমকে দিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। ধরে নিন আমি তাকে মেসেজ দিব। তার জন্য আপনারা এই 1 2 3 যে রয়েছে এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই উপরের অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা সিলেক্ট করবেন। করার পর এখানে আপনারা লিখবেন হ্যালো। লেখার পর কোনো প্রকার স্পেস না দিয়ে আবার এটাকে আপনারা সিলেক্ট করবেন। শুরুতে এবং শেষে এই লেটারটি আপনারা দিয়ে দিবেন এবং মধ্যখানে কোনো স্পেস হবে না। অতঃপর আপনারা এটাকে সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেটারগুলোর মধ্য দিয়ে খুব সুন্দর একটি দাগ রয়েছে। আরও একটি অপশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্টার অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করবেন। অতঃপর আপনারা HLW হ্যালো লিখবেন। অতঃপর আপনারা কোনো প্রকার স্পেস না দিয়ে আবার স্টারটা সিলেক্ট করবেন। অতঃপর আপনারা এটাকে সেন্ড বাটনে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাটি কি সুন্দরভাবে বড় হয়ে সেন্ড হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।